যে সময় ভারতবর্ষের প্রথম সারির নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রায় সকলেই ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদী মানসিকতা নিয়ে আন্দোলন করে চলেছে, সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর তাদের থেকে একটু এগিয়ে আন্তর্জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। আপনি জানলে অবাক হবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি ঠাকুর ছিল না, তার আসল পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। আসলে ঠাকুর পরিবার বংশ পরম্পরায় অনেক ধনী ছিল এবং আগাগোড়াই তারা গরিবদের প্রচুর দান ধ্যান করত। সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের এক পূর্বপুরুষ, যার নাম ছিল সুখদেব, তিনি গরিব মানুষদের প্রচুর দান ধ্যান করত বলে মানুষজন তাকে সুখদেব ঠাকুর বলে ডাকতেন। সেই থেকেই তাদের পদবি বন্দ্যোপাধ্যায় থেকে ঠাকুর হয়ে যায়। আর ইংরেজরা এই ঠাকুর উচ্চারণ করতে পারতেন না, তারা এর উচ্চারণ করতেন ট্যাগর, তাই ইংরেজরা তাকে ডাকতেন রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত প্রতিভাবান ব্যক্তি জগতে খুঁজে পাওয়া মুশকিল। অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু কবি হিসেবে চিনলেও তিনি শুধু বিশ্ববিখ্যাত কবি ছিলেন না, তার পাশাপাশি তিনি ছিলেন দার্শনিক, চিত্রশিল্পী, ঔপন্যাসিক, সঙ্গীত শিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও ছোট গল্পকার। তাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু করেন। তার লেখা প্রথম কবিতা ছিল অভিলাষ। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন সহ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি জানলে অবাক হবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন, সেটি হলো শ্রীলঙ্কা। যদিও তিনি সেটি বাংলা ভাষায় রচনা করেন এবং তারপরে তার এক শ্রীলঙ্কান ছাত্র আনন্দ সমরকন সেটি সিংহলি ভাষায় অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বের একমাত্র কবি যিনি 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। তিনি মোট 2232টি গান লেখেন, যেগুলি সবসময় সারা বিশ্বে জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু প্রথম এশিয়ান নোবেল বিজয়ী ছিলেন এমনটি নয়, তিনি হলেন প্রথম ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বিশ্বভারতীর সেফটি ভালভে রাখা হয়েছিল, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে 2004 সালে সেই অমূল্য সম্পদ চুরি হয়ে যায়। বহু প্রতিভার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অত্যন্ত দেশপ্রেমী। 1915 সালে ব্রিটিশরা তাকে অত্যন্ত লোভনীয় নাইটহুড উপাধি দেওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু তার ঠিক 4 বছর পরে 1919 সালে রক্তাক্ত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি অর্থাৎ স্যার উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 8টি মিউজিয়াম রয়েছে, তার মধ্যে 3টি ভারতবর্ষে এবং বাকি 5টি রয়েছে বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় স্কুলে মনোনিবেশ করতে পারতেন না, তাই তাকে তার বড় ভাই হেমেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে পড়াতেন। আপনি কি জানেন ভারতবর্ষের গর্ব এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? যদি এর উত্তর আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। ধন্যবাদ।